শাশুড়ি আম্মুর আবদারে আজকে তার জন্য ভাইরাল ম্যাঙ্গো পিলো বানাচ্ছি। এই ম্যাঙ্গো পিলো তো ইন্টারনেটে খুবই ভাইরাল, আর এটার ভিডিও দেখে আম্মু আমাকে বলেছিল একদিন যেন আমি এটা বানাই। আমের সিজন তো প্রায় শেষের দিকে, আর এত দিনে আমি এই রেসিপিটা ট্রাই করতেছি। প্রথমে আমি খানিকটা ময়দা নিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করলাম। শুকনো উপকরণগুলো চেলে অ্যাড করতেছি যাতে ব্যাটারটা একদম স্মুথ হয়। ময়দা কর্নফ্লাওয়ার বড় বাটিতে রেখে ছোট্ট আরেকটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম, অল্প একটু দুধ অ্যাড করলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ম্যাঙ্গো পিলো না দেখলেই মনে হয় খেতে খুবই লোভনীয় হবে, খুবই মজার হবে। আজকে যদিও আমি ফার্স্ট টাইমের মতো ট্রাই করতেছি, বাট একটা কনফিডেন্স আছে যে এটা মজা হবে। দেখা যাক কি হয়। ডিম চিনি দুধের মিশ্রণটা সুন্দর করে ছেঁকে অ্যাড করলাম, আরো খানিকটা দুধ দিলাম যাতে ব্যাটারটা স্মুথ হয়। ব্যাটারটা পাতলাই হবে। এইটার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম, আর দিলাম একটু বেকিং পাউডার। ফুড কালারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্যই ফুড কালারটা অ্যাড করলাম। আমার ব্যাটারটা বানানো একদম রেডি। এখন এগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নিব, মানে শীট গুলো রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম। অনেক ফুড রিলেটেড গ্রুপের মধ্যে দেখলাম এই ম্যাঙ্গো পিলো নিয়ে অনেকে বিজনেস করতেছে, ঠিক কেকের মতোই এইটা বিক্রি করতেছে, হোম ডেলিভারি দিচ্ছে, সবাই কিনে খাচ্ছে, খুব ভালো রিভিউ দিচ্ছে। তবে আমি আর কিনে খেলাম না, আমি নিজ হাতে বানাচ্ছি। একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে, শুধুমাত্র এক পাশে কুক হলেই চলবে, এটা উল্টানোর প্রয়োজন নাই। সেম ভাবে আমি প্রত্যেকটা শীট রেডি করে নিচ্ছি। ব্যাটারটা স্মুথ হলে আউটকামটাও খুব ভালোই আসে। এই যে আমি একের পর এক প্রত্যেকটা মেক করে নিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দিয়ে শুধুমাত্র এক পাশ 2 থেকে 3 মিনিট রাখলে এটা রেডি হয়ে যায়। আমার মেন প্রসেসটাই কমপ্লিট, এখন আর বেশি সময় লাগবে না। তবে সম্পূর্ণ ভিডিও দেখানোর আগে তোমাদেরকে দেখাতে চাই এই স্কিন কেয়ার কম্বোটা। প্রত্যেকটা প্রোডাক্ট একদম ম্যাজিকের মতো কাজ করে। প্রথমেই থাকছে এই ক্লিনজার, যেটা ফেসকে ডিপ ক্লিন করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে। দেন থাকছে এই সিরামটা, যেটা রেগুলার ইউজ করলে ফেসে যে কোনো ডার্ক স্পট আস্তে আস্তে ফেড হয়ে যায়। স্কিনকে হাইড্রেট করার জন্য থাকছে এই ময়শ্চারাইজারটা, আর চোখের নিচের কালো দাগ দূর করার জন্য এই আই ক্রিমটা। সবকিছু মিলিয়ে 4টা প্রোডাক্টের এই স্কিন কেয়ার কম্বোটা একদম বেস্ট। এই কম্বোটা তোমরা হোয়াইট রোজ পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে আমি একের পর এক সুন্দর করে প্রত্যেকটা শীট মেক করে নিছি। এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নিব। এটা হচ্ছে হুইপ ক্রিমের পাউডার, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবা। পাউডারের সাথে আমি অল্প একটু লিকুইড দুধ অ্যাড করলাম, অল্প চিনি অ্যাড করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে বা চামচ দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় লাগতো, তাই আমি বিটার দিয়ে করে নিচ্ছি, কম টাইমে হয়ে যাচ্ছে। বড় একটা স্টিলের বোলে ট্রান্সফার করে নিয়েছি যাতে ছিটকে না যায়। কিছুক্ষণের মধ্যে আমার একদম পারফেক্ট ক্রিম রেডি। হুইপ ক্রিমটা কিন্তু খুবই সুন্দর স্মুথ হয়েছে। এখন আমটা কেটে নেওয়ার পালা। এই আমগুলোকে বলে বানানা ম্যাঙ্গো, কারণ কলার মতো লম্বা লম্বা এই আমগুলো। তবে এই আম খেতে খুবই মজা হয়, খুব মিষ্টি হয়। এই আম দিয়ে আজকে স্টাফিংসটা করব। আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন শুধু একটা করে শীট নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, তার মধ্যে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আম, আর এরপর পাটিসাপটার মতো মুড়িয়ে দিচ্ছি। এই যে আমার ম্যাঙ্গো পিলো কিন্তু একদম রেডি। সেম প্রসেসে আমি আরেকটাও করে নিলাম। ক্রিমের ওপরে আম দিয়ে এরপরে আবারও একটু ক্রিম দিয়ে সুন্দর করে মুড়িয়ে পাটিসাপটার মতো রেডি করে নিলাম। প্রসেসিংটা কিন্তু পিঠা টাইপেরই হয়েছে। এখন আমি পিস পিস করে কেটে নিলাম, আর এই যে দেখো কত সুন্দর লাগতেছে এটা দেখতে। আমি প্রথমে আমার শাশুড়ি আম্মুকে দিয়েছি, আম্মু খেয়ে তো খুবই প্রশংসা করছে, বাসার সবাই খুব পছন্দ করছে। এরপরে আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি, অনেকগুলোই হয়েছে আজকে আমার। পরের গুলো মাঝখানে ক্রিম আর আম দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে দিছি। এইভাবে হলে জিনিসগুলো আরো বেশি সিকিউর থাকে, খেতে সুবিধা হয়। এটা না খেতে আসলে খুবই মজার। এইবার বুঝলাম এটা আসলে এত ভাইরাল হলো কিভাবে। এত মজার খাবার ভাইরাল তো হবেই। প্রথম প্লেটের গুলো সবাই মিলে খেলাম, আর এগুলো ফ্রিজে রাখবো স্টোর করে। খুবই মজার একটা খাবার বানিয়েছি আজকে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।